প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি। যাই হোক, আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন সকলেই ভালো থাকেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে যেন আমল করতে পারেন, সাধন করতে পারেন, বিভিন্ন সমস্যা থেকে সমাধান পান, এই দোয়াটাই করি। যাই হোক, আজকে আপনাদেরকে আমি দিতে যাব পরিসাধন, বিয়ে করার সাধন। আপনি পরিদেশে যেতে পারবেন, তবে একটু কষ্ট করলেই সবই সম্ভব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা না বললেই নয়, সেটি হলো আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যাই হোক, আরও একটি কথা বলার আছে, সেটি হলো দেখেন, আমি গুরুত্বপূর্ণ কিছু ভিডিওতে সামান্য কিছু জিনিস হাইড করে রাখি। এই কারণে সেটা হলো কিছু অপ্রাপ্তবয়স্ক মানে ছোট ছেলে মেয়েরা এই সমস্ত তান্ত্রিক লাইনের এগুলা নিয়ে একটু দুষ্টামি করতে চায়। মনের শখে তারা অনেক সময় এগুলা করার জন্য চেষ্টা করে। সেই জন্য আমি কিছু জিনিস হাইড করে রাখি। যে জিনিসগুলো আমি হাইড করে রাখি ওই জিনিসগুলো বিশেষ করে আপনারা কমেন্টে চাইবেন না, ওগুলা আমার ভিডিওর ভিতরে এবং ডিসক্রিপশনে থাম্বনেলে নাম্বার দেওয়া থাকে, আপনারা নাম্বারে ফোন করে আমার কাছ থেকে জেনে নেবেন। আজকের ভিডিওটা আপনাদেরকে না দিলেই নয়, দেখলাম যে অনেকেই এই ভিডিওর উপরে একটু আকর্ষণীয় বা অনেকেই প্রশ্ন করেছে, কমেন্ট করেছে, সেজন্যই আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া। বিশেষ করে ভারতের যে সমস্ত ভাই বোন আমার ভিডিওগুলো অত্যন্ত বেশি দেখে, তাদের জন্য এই ভিডিওটা 100% প্রযোজ্য এবং বাংলাদেশি অনেক ভাই ইচ্ছে করলে এই ভিডিওটা দ্বারা কাজ করতে পারবেন। তবে ইন্ডিয়ার ভাইদের প্রতি আমার একটু আকুল আবেদন এবং অনুরোধ, সেটা হলো আপনারা ভিডিওগুলো পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দেবেন। আপনারা ইন্ডিয়াতে প্রচুর মানুষ আমার ভিডিও দেখেন, এটা আমি দেখতেছি। বিভিন্ন দেশে আমার ভিডিও যতটা দেখে তার সাথে ইন্ডিয়ার দর্শক অনেক বেশি, ইন্ডিয়ার পার্সেন্টেজ আমি অনেক বেশি দেখতেছি। এই জন্য আপনাদের জন্য আমি কিছু তান্ত্রিক লাইনের ভালো ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। তবে এই সপ্তাহের জন্য পরিসাধন, জিন সাধন এগুলা থেকে আমি এই ভিডিওটার মাধ্যমে বিরত থাকব। কিছু ভাইয়ের অনুরোধের কারণে আমি আগামীকাল থেকে বশীকরণের জন্য কিছু ভিডিও বানাবো এবং আরও অন্যান্য লাইনের কিছু ভিডিও বানাবো। যাই হোক, আপনাদের সাথে অনেকক্ষণ পর্যন্ত বক করেছি। ভিডিওটা বুঝিয়ে দেওয়ার জন্য হয়তোবা একটু সময় লাগতে পারে। তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন, বোঝার জন্য চেষ্টা করবেন। আর ভিডিওটি যদি 100% পুরোপুরি যদি দেখেন তাহলে এই ভিডিও দ্বারা আপনারা কাজ করা সম্ভব হবে। দেখেন, এই ভিডিওটা হচ্ছে, এই সাধনটা হচ্ছে পরিসাধন, বিয়ে করার সাধন। আপনি বিয়ে করতে পারবেন এবং পরিদেশে যেতে পারবেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটু কষ্ট করাটা অনিবার্য, একটু কষ্ট করতেই হবে। সেই কষ্টের কথাটাই আমি আপনাদেরকে এখানে বলে দেব। তো আপনারা এই ভিডিওটা দিয়ে কাজ করতে হলে, এই সাধনটা করতে হলে আমার কাছ থেকে এজাজত নেওয়াটা অনিবার্য, 100% অনিবার্য। তো আপনারা এজাজত পেয়ে যাবেন কিভাবে? আমার এই ভিডিওটা যদি আপনারা 100% দেখেন এবং একটি লাইক করেন আর ভিডিওটা কমপক্ষে 50 জনকে শেয়ার করেন, তাহলে সেক্ষেত্রে আমার কাছ থেকে আপনি এজাজত পেয়ে যাবেন
কমেন্টে আপনার নাম, আপনার মায়ের নাম বলে দিবেন, লিখে দিবেন, আমি আপনাকে এজাজত দিয়ে দেব। আর মিথ্যে বলে যদি আপনি আমার কাছ থেকে এজাজত নেন, সেটার জন্য আল্লাহ মালুম, আল্লাহ পৃথিবীতে সব কিছু দেখে। পৃথিবী মিলে যত যা কিছু আছে, পৃথিবীতে যত মাকলুকাত আছে, কে কি করে না করে, জাগন্ত ঘুমন্ত, সম্মুখে আড়ালে, আলোতে অন্ধকারে, যে যা কিছুই করে না কেন আল্লাহ তাআলা সব কিছু দেখে। তো সেক্ষেত্রে মিথ্যে বলে যদি আপনি আমার কাছ থেকে এজাজত নিতে চান, আর যদি নেন, তাহলে সেটা আল্লাহই ভালো জানে আপনি কি সাধনে 100% কার্যকর হবেন কি হবেন না, সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। আর যাই হোক, গতকালকের ভিডিওতে এক ভাই কমেন্ট করেছে যে আমি আল্লাহ রাসূলের এবং আমার মা বাবার কসম করে বলে দিতাম যে ভিডিওতে কাজ হয় কিনা। উনি আমার কাছে সর্বপ্রথম কমেন্ট করেছে। উনি আমার চ্যানেল থেকে আদৌ কোনো কাজ করে নাই, বা করছে কিনা সেটা আমি জানি না। আর যদি করে থাকে, কার কাছ থেকে এজাজত নিয়েছে বা কাকে বলে করেছে, সেটা উনি বেশ ভালো জানে। এবং ওনার কমেন্টটা আমার কাছে একটু খারাপ লেগেছে, যার কারণ হচ্ছে আমার বাবা মা মারা গেছে। কেউ আমার বাবা মাকে নিয়ে কথা বলুক, এটা আমি কখনোই চাই না। এই জন্য আপনাদের কাছে আমি যত আমল দিয়ে থাকি বা সাধন দিয়ে থাকি, এগুলা কোনো না কোনো মাধ্যমে পরীক্ষা করা করণীয় সাধন, করণীয় আমল বা তাবিজ কবজ আপনাদের কাছে আমি যেগুলো দিয়ে থাকি, এগুলো সবই পরীক্ষিত। এবং আমি আগামীকাল থেকে যে বশীকরণের তাবিজগুলো আপনাদেরকে দিতে যাব, সম্পূর্ণই আদি ও আসল লজ্জাতুন্নেসা থেকে। তো লজ্জাতুন্নেসার যতগুলো আমি তাবিজ দেবো, সম্পূর্ণ তাবিজগুলোরই কিছু না কিছু আমি হাইড করে রাখবো, কারণ এগুলা জ্বলন্ত আগুনের ভিতরে হাত দিলে যেরকম পড়া যায়, এটাও ঠিক সেরকমই। যাই হোক, আজকে অনেক বকবক করেছি, অনেক কথা বলেছি। আপনাদেরকে আজকের নিয়মটা আমি বুঝিয়ে দিচ্ছি। আজকের এই কাজটা করতে হলে তার জন্য আপনি একটু কষ্ট করতে হবে। আপনি নিতে হবে লাল কাপড়, লাল জামা, লাল আসন সাজাতে হবে। তার মানে হচ্ছে আপনি কিছু কাপড় কিনতে হবে, সম্পূর্ণ কাপড়গুলাই লাল কাপড়। আপনার পরনে থাকতে হবে লাল কাপড়, আপনার গায়ে থাকতে হবে লাল কাপড়। আপনি যে আসন সাজাবেন সেটাও সাজাতে হবে লাল কাপড় দ্বারা। তারপরে কি করবেন, আপনি নিতে হবে, এটা সম্পূর্ণ একটা পূজার ব্যাপার। আপনি নিতে হবে আম, দুধ, কলা, আপেল, কমলা, কাঁঠাল, কামসিঁদুর। এই 7টা জিনিস আপনি নিতে হবে। এই 7টা জিনিস আপনি নিতে হবে। কি বলা হয়েছে? আম, দুধ, কলা, আপেল, কমলা, কাঁঠাল, কামসিঁদুর। এই 7টা জিনিস আপনি নিতে হবে। আর 7টি ফুল নিতে হবে। 7টি ফুল নেবেন। কীরকম ফুল? সবগুলাই লাল ফুল হতে হবে এবং সবগুলাই সুগন্ধি ফুল হতে হবে। সবগুলা লাল ফুল এবং সবগুলা সুগন্ধি ফুল হতে হবে। আপনি কি করবেন, এই লাল ফুল আর যে সবগুলাকে আপনি সামনে সাজিয়ে নিয়ে, তারপরে যে কামসিঁদুর আপনার কাছে আছে, এই কামসিঁদুর থেকে সামান্য ওই ফলের উপরে একটু একটু দিয়ে দিবেন, আর ফুলের উপরে একটু একটু দিয়ে দিবেন। দিয়ে সুন্দর করে আপনি সাজিয়ে আসন করে বসবেন। আসন করে বসে একটি মন্ত্র পড়তে হবে। এগুলা সব সামনে সাজিয়ে রেখে আসন করে বসে আপনি একটি মন্ত্র পড়তে হবে। এই মন্ত্রটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবং আমি স্ক্রিনে লিখেও দেব। একটু কষ্ট করে যদি এই কাজগুলো করতে পারেন, তাহলে আপনি দুনিয়ার বাদশা। আপনি পরস্থানে যেতে পারবেন, পরস্থান থেকে আসতে পারবেন এবং পরীকে বিয়ে করতে পারবেন, পরীর সাথে সহবাস করতে পারবেন, পরীর সাথে ঘর সংসার করতে পারবেন। আপনার ফ্যামিলিও ঠিক থাকবে। এই পরীটায় আপনার ফ্যামিলির কোনো ক্ষয়ক্ষতি করবে না। তো যাই হোক, আপনাদেরকে আমি মন্ত্রটা বলে দেওয়ার জন্য চেষ্টা করব। মন্ত্রটা বলে দিচ্ছি আপনাদেরকে। ইয়া ইবলিস, ইয়া আজাজিল, ইয়া ফেরাউন, ইয়া কারুন,
হাজির শো ইবলিস বিন রানী জামিলা। ইয়া ইবলিস, ইয়া আজাজিল, ইয়া ফেরাউন, ইয়া কারুন। হাজির শো ইবলিস বিন রানী জামিলা। এই মন্ত্রটা আপনারা পড়তে হবে। আর যেই দ্রব্যগুলা আপনারা সামনে সাজিয়ে রেখেছেন এই দ্রব্যগুলার ভিতরে আপনি ফু দিতে হবে। প্রতিবার পড়বেন, প্রতিবার ফু দিবেন, প্রতিবার পড়বেন, প্রতিবার ফু দিবেন। আমি আমার আগের ভিডিওটার মতো এই ভিডিওতেও আমি আপনাদেরকে বলে দেব না যে এই মন্ত্রটা কতবার পড়তে হবে আর কতবার ফু দিতে হবে। শুধুমাত্র এই কথাখান বাকি রেখে আমি বাকি সব কথা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা এই মন্ত্র পড়ে পূজা করে এই দ্রব্যের ভিতরে ফু দিয়ে তারপরে এই দ্রব্যগুলা নিয়ে আপনি বের হয়ে যাবেন। কোথায়? আপনার পাশে যদি কোনো খাল থাকে, নদী থাকে বা বিশাল যদি কোনো পুকুর থাকে, যে পুকুরে অনেক মানুষ গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এরকম পুকুরে আপনি যাবেন। ঠিক রাত্র 12টার পর গিয়ে আপনি যেখান দিয়ে মানুষ গোসল করে বা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কাজ করে ওখান দিয়ে না, অতএব ঘাটে, মানে যেখান দিয়ে ঘাট নেই, মানুষ উঠানামা করে না, এখান দিয়ে আপনি এগুলা পুকুরে ফেলে দেবেন। অথবা সবচাইতে ভালো হয় যদি আপনার কাছে কোথাও 3 খালের মুখ, মানে 3 খাল একসাথ হয়েছে এরকম যদি কোনো মুখ থাকে ওখানে ফেলে দেবেন। যদি এরকম স্থানে ফেলতে পারেন তাহলে এক রাত্রেই এই জামিলা পরি, এই রানী জামিলা পরি আপনার কাছে এসে আপনাকে ঘুম থেকে উঠিয়ে আপনাকে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে তারপরে যাবে। পরের দিন থেকে আপনি ওনাকে ডাকতে পারবেন, ওনার সাথে সম্পর্ক লিপ্ত হতে পারবেন, ওনার সাথে কয়েকদিন চলাফেরা করার পরে আপনি ওনাকে বিয়ের প্রস্তাব দিতে পারবেন। উনি আপনাকে বিয়ে করার জন্য রাজি হবে, প্রস্তুত হবে। তাহলে মনে হয় যে আমি আজকের ভিডিওটা আপনাদেরকে সুন্দরভাবে, আজকের সাধনটা আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইতে পেরেছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমার শরীরটা একটু অসুস্থ অনুভব হচ্ছে, পুরো শরীরটা একটু ব্যথা অনুভব হচ্ছে, কারণ আমার অনলাইনের একটা কাজ চলতেছে যেটা অনেক রাত্র পর্যন্ত করতে হয়। বিশেষ করে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা সকলেই আমাকে ফোন করতে পারেন রাত্র 10টা টু 12টার পরেও কেউ ফোন করবেন না, 10টার আগেও কেউ ফোন করবেন না। দিনের বেলা যদি আপনারা ফোন থেকে বিরত থাকতে পারেন তাহলে সেটার জন্য আমারও ভালো, আপনারও ভালো। আর যদি আপনারা ফোনে যদি জানতে না চান তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে মেসেজ করবেন। আমি আপনাদেরকে মেসেজের উত্তর রিপ্লাই করার জন্য চেষ্টা করব। মেসেজের উত্তর যে কোনো সময় রিপ্লাই করা হয়। আর চ্যানেলে যে সমস্ত আপনারা কমেন্ট করেন, কমেন্টের উত্তরগুলো আমি হয়তো প্রতিদিন দিতে অনেক সময় সম্ভব হয় না, সেই জন্য আমি 2 দিন পরে বা 1 দিন পরে কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করি। আপনারা এটার জন্য কেউ মন খারাপ করবেন না। আশা করি আপনারা সকলেই আমি যেভাবে বলবো ঠিক সেভাবে মেনে চলবেন, চলার জন্য চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনারা এই আমলে, এই সাধনে কার্যকর হতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনার সবাই